এইদিকে রথ চলছে না। কি আশ্চর্য কথা, রথ কেন চলছে না? রথের চাকা কেন ঘুরছে না? রথের চাকা ঘুরবে কি করে? বলে যেই গো সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। বলে ভিন্ন নয়, ভিন্ন নয়, গৌর কৃষ্ণ জগন্নাথ, ভিন্ন নয়, ভিন্ন নয়। এই যে অভিন্ন স্বরূপ প্রভুর, ভিন্ন নয়, ভিন্ন নয়। কেবলমাত্র লীলা করবার জন্য রূপ আলাদা আলাদা। কৃষ্ণ লীলা করবার জন্য কৃষ্ণ রূপ, গৌর লীলা করবার জন্য গৌর রূপ, আর জগন্নাথ লীলা করবার জন্য প্রভুর জগন্নাথ রূপ। এটাই গৌর হরি বল। রথের চাকা কিছুতেই ঘুরছে না। তাই রাজামশাই চিন্তা করলেন, রথের চাকা কেন ঘুরছে না? এই আমার একটা হাতি আছে, যাও হাতিটা নিয়ে এসো। ওই হাতিটা রথের সঙ্গে বেঁধে দাও, হাতি লাগিয়ে দিলেন, তবু রথের চাকা ঘুরছে না। নেতাই গৌর হরি বল। কিছুতেই রথ চলছে না। সঙ্গে সঙ্গে আমার গৌর হরি এসে দাঁড়ালেন। ওগো পুরীবাসী ভক্তগণ, তোমাদের চরণে মোর এক নিবেদন, অনুগ্রহ করি করহ গ্রহণ। তোমরা এই হাতিখানা ছেড়ে দাও, খুলে দাও। পুরীবাসীরা বলছে আশ্চর্য কথা, এর আগে রথের চাকা ঘুরছে না, হাতি সংযোজনা করলাম, হাতিও টেনে রথের চাকা ঘুরতে পারছে না, ইনি বলছেন হাতিটা খুলে দাও। এটা কি সম্ভব? তাহলে কি রথের চাকা ঘুরবে? মহাপ্রভু বলছেন একটু খুলেই তো দেখো তোমরা। নেতাই গৌর হরি বল। এবার প্রভুর কথা মতো কি করলেন? হাতিটাকে খুলে দিলেন। এইবারে যথারীতি হাতি খুলে দিয়ে মহাপ্রভু ভক্তদের বললেন, এক কাজ করো, তোমরা আগে আগে ওই রথের দড়িটা ধরে টানতে থাকো, দেখি রথের চাকা ঘুরে কিনা। ভক্তদের দড়ি দিয়ে আগে আগে রথের চাকা দিয়ে দিলেন। আর মহাপ্রভু কি করলেন? রথের পেছনে দাঁড়িয়ে কান্দা দিয়ে রথ দিয়ে মহাপ্রভু পিছন থেকে ঠেলতে লাগলেন। নিতাই গৌর হরি বল। কি সুন্দর কথা। যেই কিনা প্রভু মাথা টেকিয়ে ঠেলতে লাগলেন জয় জগন্নাথ বলে, জয় জগন্নাথ, অমনি রথ যেন ঘর ঘর করে চলতে লাগলো। এই দেখো প্রভু কত ভাবে লীলা করেছেন। আপনি রথের পাশে ঠেলে মাথা দিয়া হর হর করির চলিল ধাইয়া। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়। যেই কিনা মহাপ্রভু মাথা দিয়ে ঠেলতে আরম্ভ করেছে, আর অমনি যেন রথ চলতে আরম্ভ করেছে। ভক্তদের নিয়ে এইভাবে সোজা প্রভু রথযাত্রা করলেন। প্রভু প্রতিদিন ওই রথ দেবার পরে প্রতিদিন কি করতেন? ওই গুন্ডিচা মার্জন যে মন্দির আছে, কোথায় থাকেন গো? জগন্নাথ কার বাড়িতে থাকেন? হ্যাঁ, মাসির বাড়িতে থাকেন। রাধে রাধে, তাই না? প্রতিদিন প্রভু যেতেন জগন্নাথকে দর্শন করবার জন্য। আপনাদের গ্রামবাসী ভক্তদেরও কালকে বলেছিলাম, প্রতিদিন অন্তত দুবেলা এসে জগন্নাথকে দর্শন করে যাবে। নাম হলো তার জগন্নাথ, জগতের নাম। তার সামনে এসে কেউ যদি শ্রদ্ধার সঙ্গে তাকে প্রণাম করে কোনো কামনাও করে, জগন্নাথ তার যে মনোবাসনা পূর্ণ করে দেয়। তার অনেক বড় দৃষ্টান্ত আছে গো। যেমন আমরা শ্যামানন্দ প্রভুর জীবনী শুনেছি। শ্যামানন্দ প্রভুর পিতার নাম ছিল শ্রীকৃষ্ণ মন্ডল, মায়ের নাম ছিল দুরিকা দেবী।
কয়েকটি সন্তান হয়ে বিয়ে হয়ে যায়, তারপরে তাদের কোনো সন্তান সন্ততি হয় না। একদিন স্ত্রী স্বামীর কাছে বসে বলছে, হ্যাঁ গো একটা কথা বলবো। বলে বলো। বলে আমাদের তো কয়েকটি সন্তান হয়ে বিয়ে হয়ে গেল, আর তো কোনো সন্তান হচ্ছে না। শুনেছি জগন্নাথ নাকি করুণার মূর্তি, যে যায় জগন্নাথ তাকেই নাকি কৃপা করে। তা আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, চলো না আমরা দুজনে একটু যাই, গিয়ে একটু জগন্নাথের কাছে কামনা করি একটা পুত্র সন্তানের জন্য। রাধে রাধে। অন্তরে নিষ্ঠা নিয়ে স্বামী স্ত্রীতে একটি পুত্র কামনায় জগন্নাথে গেলে। রাধে রাধে। এবার জগন্নাথে যখন গেছেন সন্ধ্যাবেলা, পূজারী জগন্নাথকে শয়নও দিয়েছে। জগন্নাথকে শয়ন দেবার পরে এইবার যথারীতি স্বামী বলছে, ওগো আমাদের আসতে বিলম্ব হয়ে গেছে, আজকে তো আর জগন্নাথ দর্শন হবে না, তবে চলো স্নান পান করে আজকে রাত্রিটা অতিবাহিত করি, আগামী দিন প্রত্যুষে স্নান করে নিত্য কর্ম হইতে নিবৃত্ত হয়ে আমরা জগন্নাথের কাছে যাব, দুজনে গিয়ে দর্শন করব আর আমাদের মনের কথাটা বলবো। বলে বেশ তাই হোক। এই বলেই দুজনে স্নান করে যথারীতি যা কিছু এনেছিল সেইটুকু ঠাকুরকে দিয়ে প্রসাদ পেয়ে ওই রাত্রি কোন এক জায়গায় যাপন করছেন। ঠিক রাত্রি যখন 3 প্রহর, সেই সময় স্বয়ং জগন্নাথ স্বপ্নাদৃষ্ট হয়ে তাদের নিকটে এসেছে। এসে স্ত্রীকে স্বপ্নাদৃষ্ট হয়ে বলছে, এই দ্বারিকা, পুত্র সন্তানের কামনায় আমার কাছে এসেছিস, তোর খুব সুন্দর একটি পুত্র সন্তান হবে। যেমন স্ত্রীকে স্বপ্ন দেখিয়েছেন তেমন স্বামীকেও স্বপ্ন দেখিয়েছেন, একই সঙ্গে দুজনকে একই স্বপ্ন দেখিয়েছেন। রাধে 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 রাধে। কি সুন্দর কথা। তা তোমরা এখানে বেশি বিলম্ব করো না, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের মনোবিলাস পূর্ণ হবে। কারণ তোমাদের যে অন্তরের যে কল্পনা জল্পনা আমি পূর্ব হইতে অবগত আছি, সুতরাং তোমরা এখানে বেশি বিলম্ব করো না। স্বপ্নাদৃষ্ট দেখি জগন্নাথ অন্তর্ধান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুজনে নিদ্রা ভেঙে দুজনে জেগে বসে একে অপর দিকে দৃষ্টিপাত করছে। স্ত্রী যেন কিছু বলতে চাইছেন, স্বামীও যেন কিছু বলতে চাইছেন। হতে 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 স্বামী স্ত্রীকে বললেন, হ্যাঁ গো তুমি আমার দিকে ওভাবে চেয়ে আছো কেন, কিছু বলবে নাকি? বলি, হ্যাঁ গো আমি কিছু বলতে চাই। স্বপ্নের কথাটা বললেন। এখন স্বামী বলছে, কি বলছো? আমিও তো একই স্বপ্ন দেখেছি। হ্যাঁ গো, তাহলে কি জগন্নাথ আমাদের মনের কথাটা শুনেছে? আমাদের প্রতি কি জগন্নাথের অনুগ্রহ হয়েছে? আমরা তো মন্দিরেও জানি, তাকে দর্শনও করিনি, কেবলমাত্র অন্তরে এই কামনা নিয়ে এসেছি, কিন্তু জগন্নাথ শুনেছে? বলে, হ্যাঁ গো শুনেছে। সজ্জনগণ আপনারাও ঠিক তেমন। অন্তরে যদি শুদ্ধ ভক্তির সঙ্গে যে কোনো কামনা নিয়ে জগন্নাথের কাছে যান, তাহলে জগন্নাথ অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করে দেবেই দেবে। এই জগতে যাদের অভাব, অশান্তি, ক্লান্ত, যারা অভাবী, তারাও গিয়ে যদি জগন্নাথকে দর্শন করে মনের কথাটা বলেন, জগন্নাথ অবশ্যই আপনাদের সেই মনের যে কামনা সেটা পূর্ণ করে দিবে। এই জন্যই তো ওনার নাম জগতের না, উনি যে অনাথের না, জগতের না। রাধে রাধে। মহাপ্রভু প্রতিদিন কি করতেন? ওই গুন্ডিচা মন্দিরে যেতেন। রাধে রাধে। মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন। রাধে রাধে। কিভাবে জগন্নাথকে দর্শন করতেন হয়? দর্শন হলো 2 প্রকার, একটা লাক্ষণিক দর্শন আর একটা হলো প্রত্যক্ষ দর্শন। লাক্ষণিক দর্শন ও প্রত্যক্ষ দর্শন, দুটি দর্শনের তাৎপর্য কি খুব মন দিয়ে শ্রবণ করবেন। আমরা অনেকে রথে যায়, দর্শনে যায়, রথ টান দিতে যায়, কিন্তু কিভাবে সেখানে গেলে জগন্নাথ দর্শন হবে? নেতাই গৌর হরি বল, তার ভাবটা কিরূপ হওয়া চাই দেখুন মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ভক্তভাবে।
কিভাবে মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন, যেন এক খাম্বার সঙ্গে একই নেত্রে যেন মন প্রাণ জগন্নাথের সঙ্গে সন্ধি করে জগন্নাথকে দর্শন করছেন, অনিমেষ নয়নে জগন্নাথকে দর্শন করছেন, নয়নের পলক পড়ছে না। নিতাই করি। সুতরাং জগন্নাথকে দর্শন করতে গেলে এই অন্তরে শুদ্ধ ভক্তি এবং ভাব নিয়ে যেতে হবে। ওই ভাবের জায়গায় জন্য জাগতিক কোনো ভাব না থাকে, জগন্নাথ দর্শনেরই যেন ভাব থাকে, তবেই তো তিনি দর্শন পাবেন। রাধে রাধে। এবার তিনি যথারীতি সেখানে গিয়ে জগন্নাথকে দর্শন করলেন। জগন্নাথ দর্শনে প্রতিদিন যাচ্ছেন, দর্শন করছেন। আচ্ছা, এরপরে 5 দিনের দিন হেরা পঞ্চমী, যেটাকে আমরা হরা পঞ্চমী বলে জানি। রাধে রাধে। এই হেরা পঞ্চমীতে মা লক্ষ্মী জগন্নাথের উপরে রাগ করে রথ ভাঙতে এসেছিলেন। মা লক্ষ্মী এসব লীলাও প্রভু যেন দর্শন করলেন। এসব লীলা দর্শন করবার পর রথের যখন উল্টো টান হলো, রাধে রাধে, এবারে যথারীতি উল্টো রথ প্রভু যেন দর্শন করলেন, রথ টান দিয়ে নিয়ে গেলেন। আর দিনে জগন্নাথের ভিতরে বিজয়, রথে চড়ি জগন্নাথ চলে নিজালয়। উল্টো রথ। মাসির বাড়িতে ছিলেন, এবার নিজের স্থানে গমন করছেন। পূর্ববৎ কইল প্রভু লইয়া ভক্তগণ পরম আনন্দে করেন নর্তন কীর্তন। বলি গোরা 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 গৌরাঙ্গ হে, 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 হা গোরা প্রাণ 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 গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ। সবাই দু হাত তুলে দিয়ে দুটি বাহু তুলে
নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে সচি মাতার প্রাণ 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 গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা গোরা গৌরাঙ্গ হে আগরা প্রাণ 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 গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে নদিয়াবাসীর প্রাণ গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগর প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগর প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগর প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে আগর প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে মায়েরা সবাই উলুধ্বনি ওড়িয়াবাসীর প্রাণ গোরা গৌরাঙ্গ হে হরিয়াবাসীর প্রাণ গোরা গৌরাঙ্গ হে ওড়িয়াবাসীর প্রাণ গোরা গৌরাঙ্গ হে হরিয়াবাসীর প্রাণ গোরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে গৌরাঙ্গ 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 হে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে নিত্যানন্দ নাচে রে গৌরাঙ্গ আমার নাচে নিত্যানন্দ নাচে রে গৌরাঙ্গ আমার নাচে নিত্যানন্দ নাচে রে গৌরাঙ্গ নাচে রে নিত্যানন্দ ভক্তগণ সঙ্গে নাচে প্রভু নিত্যানন্দ ভক্তগণ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নাচে প্রভু গৌরচন্দ্র
গৌরাঙ্গ জগন্নাথ জগন্নাথ বলে নাচে গৌর হরি জগন্নাথ বলে নাচে গৌর হরি জগন্নাথ জগন্নাথ বলে নাচে গৌর হরি জগন্নাথ চতুনি নাচে গৌর হরি এবার দুটি বাহু তুলে দিয়ে বলে গৌর হরি দুটি বাহু তুলে দিয়ে বলো গৌর হরি গৌর হরি নাচে রে হরি হরি বলে গৌর হরি নাচে রে গৌর হরি নাচে রে ভক্তগণ সঙ্গে করি গৌর হরি নাচে রে ভক্তগণ সংসার করি গৌর হরি নাচে রে জগন্নাথের সামনে গৌর হরি নাচে রে জগন্নাথের সঙ্গে গৌর হরি নাচে রে দুটি বাহু তুলে দিয়ে জগন্নাথ জয় জগন্নাথ বলে তুলে দিয়ে জগন্নাথ জয় জগন্নাথ বলে দুটি বাহু তুলে দিয়ে জগন্নাথ জয় জগন্নাথ বলে জগন্নাথ জগন্নাথ বলে নাচে রে গৌরাঙ্গ আমার জগন্নাথ সামনে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রাণ গৌর হরি কি করলেন নৃত্য করছেন রাধে রাধে